আমি একজন বাংলাদেশের নাগরিক। আমার নাম লাবণিয়া, আপনারা তারা চিনে থাকবেন, তারা তো জানেনি। আমি সম্প্রতি 28 জানুয়ারি কদমতলী থেকে অপহরণের শিকার হই। অপহরণ করে আমাকে নিয়ে হাত পা বেঁধে অমানসিক নির্যাতন করে। আমি এখনো চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার দেখেন হাত পা ভাঙা। আর এই অপহরণের নেতৃত্ব আছে টাঙ্গাইলের ধনবাড়ির বিপ্লবের বাবা, যিনি সহায়তা করেছেন আসামিদেরকে, অর্থাৎ তার পুত্রের মামলার আসামিদের তিনি সহায়তা করছেন, অবিশ্বাস্য হলেও সত্য। আর ওই দিন তার বাড়িতে থেকে আমরা একটা সমাধান করে আসি যে সেই মামলার বাদী হবে, নিহত বিপ্লবের বাবার মামলার বাদী হবে তার পিতা খালেক। সেখানে ভিডিও বার্তাও ছেড়েছিল, কিন্তু তা করেনি। তারা মামলার বাদী না হয়ে এখন নীরব ভূমিকা পালন করছে। এবং ওই রাতেই আমাকে অপহরণ করে মারপিট করে এই মোজাম্মেল বাহিনী এবং কি গাজীপুরের মাহবুব বাহিনী, মোজাম্মেলের ছেলে 2 পুত্রদয় তার বাহিনী নিয়ে প্রাইভেট কার পাজার নিয়ে উঠিয়ে সেই কদমতলী সরকার থেকে উঠিয়ে নিয়ে অর্থাৎ মারার পর মৃত অবস্থায় মৃত ভেবে ফেলে রাখে। সেই জামর কি পরে আমি জানতে পারি। আর এই ঘটনায় বলছে যে শেখ হাসিনা যেদিন দেশে ফিরবে আমাকে তারপর জবাই করা হবে এই আসামিরা। আর এখানে নিহত বিপ্লবের বাবা খবর দেয় যে আসছে, তারা মামলা চালাবে, আমি সেটা রাজি হয়েছিলাম। নিহত বিপ্লবের বাবার খবরের কারণে তারা এসে আসামিরা আমাকে মারপিট করে। আর এটার চরম পর্যায়ে বিচার চাই যারা আমাকে এরকম ঘটনা ঘটেছে। আর দেশ স্বাধীনতা করতে যে যারা শহীদ হয়েছে ঠিক তাদের মতোই বৈষম্যবিরোধী আন্দোলনে আমি যারা আহত তাদের পক্ষে মামলা করেছি। এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তারা যাতে এই সকল অপরাধীরা বিচার পায়, অর্থাৎ তাদের শাস্তি হয়, এটাই আপনাদের দেশবাসী সকলের কাছে কামনা করছি, সকল আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। আসসালামু আলাইকুম।